আস্তে আস্তে মক্কার প্রান্তর খালি হতে শুরু করেছে। এই খবর যখন কাফেরদের কাছে পৌঁছে গেল, তখন কাফেররা সিদ্ধান্ত নিল যে এটা তো হতে দেওয়া যেতে পারে না, এর ব্যাপারে একটা ফাইসালা করা উচিত। তারা একটা মিটিং ডাকলো, একটা পরামর্শ সভা ডাকলো, দারুন নাদওয়া। সেই মিটিং ডাকার পরে আরবের যত বড় বড় লিডাররা ছিল, যত বড় বড় নেতারা ছিল, আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, সমস্ত নেতারা সেই দারুন নাদওয়ায় রাতের বেলা একত্রিত হলো। যখন সেই দারুন নাদওয়ায় তারা একত্রিত হলো, দারুন নাদওয়ার সেই ঘরের গেট তারা আবু জাহেল লাগিয়ে দিতেছিল, ঠিক ওই মুহূর্তে একজন বৃদ্ধ লোক এসে হাজির হলো। সে এই দারুন নাদওয়ার ভিতরে ঢুকতে চাইল। আবু জাহেল জিজ্ঞাসা করলো যে তুমি কে? সে বলল যে আমি অমুক গোত্রের একজন বৃদ্ধ, আমিও তোমাদের সাথে একমত। তোমরা যে ব্যাপারে আজকে সিদ্ধান্তে উপনীত হতে যাচ্ছ, মুহাম্মদের ব্যাপারে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ব্যাপারে আমি তোমাদের সাথে একমত, আমি তোমাদের পরামর্শে থাকতে চাই, আমাকে তোমাদের পরামর্শের মধ্যে রাখো। সেই বৃদ্ধকে তারা তাদের পরামর্শে রাখলো। সেই দারুন নাদওয়ার গেট বন্ধ করে দিল। রাতের বেলা পরামর্শ শুরু হলো। কেউ পরামর্শ দিল যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে বের করে দেওয়া হবে। যদি মক্কা থেকে বের করে দেওয়া হয় তাহলে সে আর তার দাওয়াতি কার্যক্রম চালাতে পারবে না, আমাদের কোনো সমস্যা হবে না, আমাদের কোনো ক্ষতি হবে না। কিন্তু ওই যে মুরব্বী হিসাবে, বয়োবৃদ্ধ হিসাবে সেই ঘরের মধ্যে ঢুকেছিল, সে ছিল মূলত শয়তান, ইবলিস। সে মুরব্বীর আকৃতি ধারণ করে সে ওই পরামর্শ সভার মধ্যে ঢুকেছে। সে বলল যে নবী মুহাম্মদকে যদি তোমরা তোমাদের মক্কা থেকে বের করে দাও তাহলে তো এতে করে কোনো ফায়দা হবে না, বরং তার যে কথাবার্তা, তার যে নুরানি চেহারা, সে যে জায়গায় দিয়ে যাবে তার কথা শুনে, তার চেহারা দেখে মানুষেরা ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের যে টার্গেট, দাওয়াতি কার্যক্রম বন্ধ করে দেওয়া, তাকে কাবা থেকে বের করে দেওয়ার মাধ্যমে সেটা আমরা কখনো সফল হতে পারবো না। আরো কিছু লোকে পরামর্শ দিল যে তাকে গৃহবন্দী করা হোক, তাকে বয়কট করা হোক। মক্কার জীবনে 13 বছরের জীবনে 3 বছরের জন্য যেরকম ভাবে সামাজিকভাবে, পারিবারিকভাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বয়কট করা হয়েছিল, এরকম ভাবে বয়কট করা হোক, তালাবদ্ধ করা হোক। সেই মুরব্বী শয়তান আবার সে গর্জে উঠল যে না, এটা যদি করা হয় তাহলে দেখা যাবে যে ইসলাম ধর্মে এখন বড় বড় লোকেরা দীক্ষিত হয়েছে, সেই ধর্মের মধ্যে প্রবেশ করেছে। ওমরের মতো অনেক বড় বীর পালোয়ান, হামজার মতো অনেক বড় নেতা, তারা যে কোনোভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই ঘর থেকে তারা মুক্ত করে নিয়ে যাবে। সুতরাং এটা হতে পারে না। সর্বশেষ আবু জাহেল সিদ্ধান্ত দিল যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন হত্যা করা হয়। নাউজুবিল্লাহ। এই হত্যা করার সিদ্ধান্ত যখন হলো, এখন পরিস্থিতির সামনে এরকম দাঁড়ালো যে কে হত্যা করবে, তার উপরে কে তলোয়ার চালাবে। যেই তাকে হত্যা করে এই খবর তার গোপন থাকবে না, পরবর্তীতে তাকেও সেই হত্যার প্রতিশোধ হিসেবে তাকেও হত্যা করা হবে। সেই শয়তান বহির্ভূত সে পরামর্শ দিল, যেহেতু এরকমই হবে, এরকম যেন না হয়, তোমরা তোমাদের প্রত্যেক পুত্র থেকে একজন করে যুবক সংগ্রহ করো, 100 পুত্র থেকে 100 যুবক সংগ্রহ করো এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িকে ঘেরাও করো। নবী মুহাম্মদ যখন রাতের বেলা তার ঘর থেকে বের হবে, সবাই একসাথে তলোয়ার চালাবে, আর কার তলোয়ারের আঘাতে সে মারা যাবে তখন এটা আর কেউ নির্দিষ্টভাবে বলতে পারবে না, যার কারণে মুহাম্মদের বংশধর এর প্রতিশোধ নিতে পারবে না। শয়তান এই বুদ্ধি দিল। সেই পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত হয়ে গেল যে আজকে রাতে সিদ্ধান্ত হয়েছে আগামীকাল রাতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি ঘেরাও করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জিবরাইলকে পাঠিয়ে দিয়ে সূরা আনফালের 30 নম্বর আয়াত আল্লাহ তাআলা নাযিল করে দিলেন। আল্লাহ তাআলা বলে দিলেন, ওমা কাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলে যে হে নবী, জিবরাইলকে পাঠিয়ে দেওয়ার মাধ্যমে যে তারা আপনার ব্যাপারে এই সিদ্ধান্ত উপনীত হয়েছে, তারা আপনাকে মক্কা ছাড়া করতে চায়, আপনাকে গৃহবন্দী করতে চায়, এমনকি সর্বশেষ তারা যে সিদ্ধান্তে উপনীত হয়েছে তারা আপনাকে হত্যা করে ফেলবে। আল্লাহ তাআলা বলেন, ওমা কাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারা আপনার ব্যাপারে চক্রান্ত করেছে, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম কৌশল অবলম্বনকারী। নবীজিকে আল্লাহ তাআলা রাতের বেলা এই সংবাদ জানিয়ে দিলেন, রাতের বেলা কাফেররা যে সিদ্ধান্তে উপনীত হল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রাত অতিবাহিত হয়ে যাওয়ার পরে সকালবেলা যখন সূর্য উদিত হলো,
উনি সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গেলেন, গিয়ে বললেন যে আবু বকর, এই পরিস্থিতি, আজকের মধ্যে আমাকে হিজরত করতে হবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমেও জানিয়ে দিয়েছেন তুমি আমার হিজরতের সাথী হইবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে রাজি হয়ে গেলেন যে অবশ্যই আমরা নবী, সেই হিজরতের জন্য আমি আপনার জন্য এবং আমার জন্য 2টা উটকে আগে থেকে রেডি করে রেখেছি। এই 2 উটের মাধ্যমে আমরা মক্কা থেকে মদিনায় হিজরত করে সফর করব। দিন গড়িয়ে যখন রাত হলো, সন্ধ্যা হয়ে গেল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার ঘরের মধ্যে ওনার চাচাতো ভাই ও মেয়ের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আলী, আরবের লোকেরা আমাকে নবী হিসাবে তারা মানে না, কিন্তু তারা আমাকে আল আমিন হিসাবে বিশ্বাস করে, যার কারণে তারা আমার কাছে অনেক আমানত রেখেছে, স্বর্ণ মুদ্রা অনেক কিছু আমানত রেখেছে। আমি তোমার কাছে এই আমানতগুলো দিয়ে গেলাম, প্রত্যেকটা পুটলির মধ্যে কোনটা কার আমানত নাম সহ লেখা আছে। আমি যখন হিজরত করে চলে যাব, তুমি এই আমানতগুলো ওই সমস্ত ইহুদিদের কাছে, কাফেরদের কাছে তুমি এই আমানতগুলো পৌঁছিয়ে দিবে। সুবহানাল্লাহ। এবং তুমি আমার এই খাটের মধ্যে আমার এই সবুজ চাদরটা গায়ে দিয়ে তুমি শুয়ে থাকো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এভাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার খাটের মধ্যে শুয়ে দিলেন। এই দিক দিয়ে সিদ্ধান্ত অনুযায়ী 100 যুবক নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ি ঘেরাও করে ফেলল। তারা প্রত্যেকেই অশ্বে সজ্জিত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দৃশ্য দেখতে পেলেন। এই দৃশ্য যখন দেখলেন, তো আল্লাহ পাকের আদেশ তো পালন করতে হবে। আল্লাহ পাক আদেশ দিয়েছে হিজরত করতে হবে। নবীজি পড়তে শুরু করলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, সূরা ইয়াসিনের প্রথম আয়াত থেকে নিয়ে 9 নম্বর আয়াত পর্যন্ত সূরা ইয়াসিন তেলাওয়াত করতে শুরু করলেন। 9 আয়াত পর্যন্ত পড়ার পরে উনি কিছু ধুলা মাটি ওনার হাতের মধ্যে নিলেন এবং হাতের মধ্যে ফু দিয়ে এই বালুগুলা এই কাফেরদের দিকে ছড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ। ছড়িয়ে দেওয়ার সাথে সাথে এই বালু কণাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা যুবকের চোখের মধ্যে নিয়ে ফেলে দেয়, যার কারণে তারা চোখ চুলকাই দিয়ে চোখ কাছতে তারা শুরু করে দেয়। আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘর থেকে বের হয়ে উনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে চলে যান। সুবহানাল্লাহ। সেখানে চলে যাওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু 2টা উট রেডি রেখেছিলেন, 2 উটের উপরে সফর করে ওনারা মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে হিজরত করতে শুরু করে দেন। কাফেরদের যখন তারা চোখের সেই চুলকানি চোখ মুছতে তারা শেষ করলো, শেষ করার পরে তারা অপেক্ষা করতেছে, সন্ধ্যা গড়িয়ে রাত গভীর হয়ে গেল। তারা অপেক্ষা করতেছে, আরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন ঘর থেকে বের হয় না? সে ঘর থেকে বের হলেই তো আমরা তাকে হত্যা করে ফেলবো। এরই মধ্যে আরেক বৃদ্ধ লোক তাদের কাছে আসলো, এসে বলল যে আরে তোমরা কার জন্য অপেক্ষা করতেছো? তোমরা নবী মুহাম্মদের জন্য অপেক্ষা করতেছো? আমি তো আরো অনেক পূর্বে দেখে এসেছি, সে মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে হিজরত করেছে তার সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে। তখন কাফেরদের প্রতারণা করলো, তারা ঘরের মধ্যে প্রবেশ করলো, দেখলো যে কে শুয়ে আছে। তারা চাদর টান দিয়ে দেখলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছে। তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলো যে আলী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তো জানি না সে কোথায়, আমি তার ঘরের মধ্যে শুয়ে রয়েছি, আমার কাছে উনি আমানত রেখে গিয়েছেন, তোমরা তাকে খুঁজে নাও। কাফেররা তো আরো তেলে বেগুনে তারা জ্বলে উঠলো যে আমাদেরকে এত বড় ধোঁকা দিয়ে সে পালিয়ে গেল।